আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গুটেনবার্গ ব্লকে একটা ইমেজকে আমরা ডাইনামিক করতে পারি। এখানে edit.js এ একটি স্ট্যাটিক ইমেজ নিয়েছি এবং save.js এ একই স্ট্যাটিক ইমেজ নেওয়া হয়েছে। এটিকে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি সেটি দেখব। চলেন শুরু করা যাক। আমরা যদি ডকুমেন্টেশনের প্যাকেজ রেফারেন্স থেকে ব্লক এডিটরে আসি, প্যাকেজ রেফারেন্স তার মধ্যে ব্লক এডিটর এখানে যদি আসি, তো আমরা এইখানে একটু সার্চ করি মিডিয়া আপলোড। ইমেজ আপলোড করার ক্ষেত্রে আমাদের মিডিয়া আপলোড এই কম্পোনেন্টকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে ডকুমেন্টেশন হিসেবে কোড রেফারেন্স দেওয়া আছে, আমরা কোড রেফারেন্সে একটু যাই। আমরা সবসময় ডকুমেন্টেশনের সাথে সম্পর্ক রেখে আগাচ্ছি, কারণ হচ্ছে প্রত্যেকটা টপিক তো আর ভিডিওতে কভার করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে দেখা যাবে পরবর্তীতে আমাদের যে কোনো প্রয়োজনীয় যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা ডকুমেন্টেশন দেখে আমাদের প্রয়োজনীয় যে কোনো কাজ করে ফেলতে পারবো। এই কারণে ডকুমেন্টেশন থেকে দেখাচ্ছি এবং এই একই কারণে সময়ও একটু বেশি লাগতেছে। এখানে ইউজেস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, মিডিয়া আপলোড মিডিয়া আপলোড এটি তো লাগবে। মিডিয়া আপলোড চেক, মিডিয়া আপলোড চেক এটি হচ্ছে আমাদের ফাইল আপলোডের পারমিশন আছে কিনা সেটি চেক করবে। যাই হোক, ব্লক এডিটর থেকে মিডিয়া আপলোড এবং মিডিয়া আপলোড চেক দুইটি কম্পোনেন্টকে ইম্পোর্ট করা হয়েছে এবং এটাকে ব্যবহার করা হয়েছে। তো চলেন একটু আগে ইম্পোর্ট করে নেই। ব্লক এডিটরে ইম্পোর্ট আছে। আচ্ছা, ইম্পোর্ট করলাম। বাটনটাকে ইম্পোর্ট করি। কম্পোনেন্টের মধ্যে বাটন, কম্পোনেন্ট বাটন। আচ্ছা, এখন এখানে কম্পোনেন্টটাকে আমরা কপি করলাম, কপি করে আমাদের ইমেজের উপরে রাখলাম, ধরেন উপরে রাখলাম। এখন এখানে কাহিনী যেটা হচ্ছে সেটি হচ্ছে এই মিডিয়া আপলোড চেক, এটি হচ্ছে পারমিশন চেক করবে যে আসলে যে আপলোড করতেছে তার পারমিশন আছে কিনা। মিডিয়া আপলোড কম্পোনেন্টের মাধ্যমে হচ্ছে মিডিয়া ওপেন হবে আপলোড করার জন্য। যে কোনো ইমেজ সিলেক্ট করার পরে বা ফাইল সিলেক্ট করার পরে এইখানে কি কাজ ঘটবে, এখানে সেটি আমরা কি কাজ ঘটবে সেটি আমরা বলে দিতে পারি। আমরা একটি ফাংশন ক্রিয়েট করি, অন চেঞ্জ, ধরেন ইমেজ নাম দিলাম এবং সেটির মাধ্যমে মিডিয়াকে আমরা পাস করে দিলাম। এই অন চেঞ্জ ইমেজ এটিকে আমরা অন্যান্য অ্যাট্রিবিউট চেঞ্জের মতো সেম স্টাইলে আমরা ব্যবহার করব। মিডিয়া মিডিয়া এবং এইখানে অ্যাট্রিবিউটসটা কি হবে, আমরা তো আসলে index.js এর যে অ্যাট্রিবিউটস আগে থেকে সেট করে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত দিই নাই। সরি, আমরা ইমেজ নাম দিলাম এখানে ইমেজ এবং index.js এ যায় আমাদেরকে বলে দেয়া উচিত যে আসলে ইমেজটার টাইপ কি হবে। টাইপ আমি স্ট্রিং এ রাখছি এবং যদি আমরা এখানে ডিফল্ট হিসেবে বাই ডিফল্ট হিসেবে এই লিঙ্কই ধরেন দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজনীয় ভাবে অন্য লিঙ্ক ব্যবহার করতে পারেন বা এখানে প্লাগইনের মধ্যে আলাদা একটা ফোল্ডার করে অ্যাসেটস এর মধ্যে থেকে ইমেজ নিতে পারেন, সেটা প্রয়োজন অনুসারে। সরি, index.js কই গেল? আচ্ছা, লিঙ্ক গেল। edit.js এ আসি। এখানে আমরা হচ্ছে অন চেঞ্জের ক্ষেত্রে আমরা সরি অন সিলেক্টের ক্ষেত্রে আমরা আমাদের ফাংশনটাকে প্রসেস করলাম। এখন অ্যালাউড টাইপসের ক্ষেত্রে এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে এরা কি করছে,
হ্যাঁ, কনস্ট্যান্ট হিসেবে অডিওটাকে রাখছে, অর্থাৎ অডিও ফাইল আপলোড করার জন্য। কিন্তু আমরা ইমেজ আপলোড করতে চাচ্ছি। তো অ্যালাউড টাইপসে আমরা যদি একটু ডকুমেন্টেশনে দেখি, এখান থেকে ইমেজটাকে নেই। এখানে কি অ্যারে, অ্যারে হিসেবে আছে না? হ্যাঁ, অ্যারে। তো কনস্ট্যান্টটাকে আলাদাভাবে না রেখে আমরা এখানেই মেরে দিলাম। যা হয় হোক। আচ্ছা, এখানে অডিওটাকে নিলাম। এখন এরপরে হচ্ছে ভ্যালু। ভ্যালু কোনটা? ওই যে অ্যাট্রিবিউটস এর মধ্য থেকে ইমেজ আসতেছে ওইটাই ভ্যালু। মানে মানে এডিটরে ভ্যালু আসলে কোনটা থাকবে সেটা। আচ্ছা, এরপরে রেন্ডার। রেন্ডার হচ্ছে রেন্ডার যে প্রপার্টি এর মধ্যে যেটি আছে, এখানে বাটনটাকে কল করা হয়েছে। এখানে ক্লিক করলে মিডিয়া ওপেন হবে। আপলোড ইমেজ ধরেন দিলাম, অন ক্লিক। আপলোডে ক্লিক করলে পরে মিডিয়াটা ওপেন হবে। আচ্ছা, একটু আমরা যদি একটু ফ্রন্ট এন্ডে দেখি তাহলে রিফ্রেশ করলাম। ও, আমরা npm স্টার্ট দিছি নাকি? npm স্টার্ট তো দেয় নাই। টার্মিনাল ওপেন করলাম, npm স্টার্ট। আচ্ছা, সাকসেসফুলি npm স্টার্ট রান হয়েছে। এখন আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, আচ্ছা রিফ্রেশ করছি, আওয়ার ডেসক্রিপশন ব্লকের নাম ছিল। দেখেন ইমেজ কিন্তু এখানে চলে আসছে এবং আপলোড বাটনও আসছে, কিন্তু স্টাইলিং এর অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আমরা স্টাইলের দিকে যাব, শেষের দিকে যাব। আগে মিডিয়া আপলোডটা কিভাবে কাজ করে সেটি আমরা একটু দেখি। আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হয় নাই। চেঞ্জ যে হচ্ছে না, কাহিনী কি? আমরা আপলোড করলাম, ফাইল প্রসেস করলাম, অ্যাট্রিবিউটস চেঞ্জ, ফাংশন প্রসেস করলাম, অ্যাট্রিবিউট চেঞ্জ করলাম, কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হবে কি করে? এই যে এখানে ইমেজ এসআরসি কে বলে দিতে হবে তো আসলে। ইমেজ এসআরসি তে ইমেজ একটু বলে দিলাম আর কি। দেখি, এবার একটু রিফ্রেশ করি। এখানে স্ট্যাটিক ইমেজ দেওয়া ছিল আসলে, স্ট্যাটিক ইমেজ ইউআরএল। আমরা সেটিকে চেঞ্জ করে ডাইনামিক দিলাম, অর্থাৎ অ্যাট্রিবিউটস এর মধ্যে ভ্যালু চেঞ্জ হইলেই এখানে চেঞ্জ হবে। ঠিক আছে, ইমেজ একটু আপলোড দেয়। কাহিনী কি? হয় নাই। ইমেজ, ও সরি, এখানে মিডিয়া, মিডিয়া এর মধ্যে আসলে মিডিয়া ডট আইডি, মিডিয়া ডট ইউআরএল অথবা মিডিয়া ডট এএলটি অল্টার ট্যাগ, তো এগুলো থাকবে। তো আমি ইউআরএলটাকে নিচ্ছি। ক্ষেত্র বিশেষে কনসোল ডট লক করে মিডিয়া দেখা যেতে পারে। আমরা আগেই দেখতে পারতাম, আসলে দেখা হয় নাই। আচ্ছা, কনসোল ডট লগে যদি আমরা একটু তখনকার মতো দেখি, না এখানে তো মিডিয়া কনসোল ডট লগ করেই নাই। আচ্ছা যাই হোক, আমরা আপলোড দিই। এবার তো অবশ্যই হওয়ার কথা। হ্যাঁ, এই যে চেঞ্জ হয়েছে। যদিও স্টাইলিং এর অবস্থা বাজে, আমরা ওইটাকে এখন ইগনোর করতেছি। মিডিয়া আপলোড হয়েছে, এখন আপডেট দিলাম, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করলে কি আপডেট ইমেজটা থাকবে? হ্যাঁ আছে। ফ্রন্ট এন্ডে, ফ্রন্ট এন্ডে ওই আগের ইমেজ দেখাচ্ছে। কাহিনী কি? কারণ ফ্রন্ট এন্ডে তো আমরা কাজই করি নাই এখন পর্যন্ত। ফ্রন্ট এন্ডে কোনো কাজ করি নাই, তাহলে আমরা এখানে অ্যাট্রিবিউটস থেকে ইমেজটাকে নিলাম এবং ইমেজটাকে এইখানে বলে দিলাম।
এখন যদি একটু রিফ্রেশ করি, সরি আগে ডিলিট করে নেই। আপলোড, এখন দেখি চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, চেঞ্জ হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে আপলোড বাটনটা কই গেল? এই যে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আসলে এইভাবে বাটন না রেখে আমরা যদি চাই যে ডাবল ক্লিক করলেই যাতে কাজ হয়ে যায়, সিম্পল। আমরা বাটন না নিয়ে জাস্ট ইমেজের উপর কেউ যদি ইউজার যদি ডাবল ক্লিক করে তাহলেই কাজ হবে। তো সেটির জন্য আমরা কি করতে পারি? আমরা এই ইমেজটাকে এখানে দিয়ে দিতে পারি। আর এইখানে হচ্ছে অন ক্লিক, যেটা আগে ছিল, কি ছিল? ওপেন। অন ক্লিক, ওপেন। আমরা সিঙ্গেল ক্লিক চাই না, আসলে ডাবল ক্লিকটা চাই। ডাবল ক্লিক হইলে আরো ভালো হবে। ডাবল ক্লিক করলে পরে যে কোনো ব্লক সিলেক্ট করলে যদি মিডিয়াতে ঢুকে পড়ে, সেটা একটা সমস্যা না? ইউজার যদি ডাবল ক্লিক করে তাহলে ভালো। এখন একটু রিফ্রেশ করি। ডাবল ক্লিক করলাম, কাজ হচ্ছে। আপডেট, হ্যাঁ চেঞ্জ হচ্ছে। ডাবল ক্লিক করলাম, ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারতেছি কিন্তু কোনো সমস্যা ছাড়াই। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে ইমেজ, যদি কখনো ডিফল্ট ইমেজ না থাকে তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হইতে পারে, ইরর টিরর আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, এখানে একটা কন্ডিশন দিয়ে দিই, ইমেজ যদি থাকে দেন ইমেজ দেখাও, যদি না থাকে, না থাকে দেখানোর দরকার নেই। এই সেম জিনিসটাকে আমরা এখানেও বলে দিতে পারি যে এটা তো জেএসএক্স, তো জেএসএক্স এর মধ্যে হইতে হলে আচ্ছা, ইমেজ যদি থাকে তাহলে ইমেজ দেখাবে, যদি না থাকে দরকার নেই, বলে দিলাম। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। ইমেজ আপলোডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই। আশা করি ইমেজ আপলোড নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আরেকটি জিনিস হচ্ছে ইমেজের ক্ষেত্রে অল্টার ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে অল্টার ট্র্যাকটা নিয়ে একটু কাজ করি। এইখানে একটা ব্যাপার হচ্ছে ইমেজ অ্যাট্রিবিউট তো আমরা অলরেডি নিয়েছি। এখন অল্টার ট্যাগের জন্যও যদি আরেকটি অ্যাট্রিবিউট নেওয়া হয়, সেম একটা ইমেজের জন্য ২ টা আলাদা অ্যাট্রিবিউট, এবং দেখা যাচ্ছে যে একটা ব্লকে অনেক ইমেজ থাকতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা এভাবে ম্যানেজ করা তো একটু ঝামেলাপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, একটি ইমেজের জন্য একটি অ্যাট্রিবিউট ইউজ করব, এবং ওই ইমেজ অ্যাট্রিবিউটকে আমরা অবজেক্ট হিসাবে যদি নিই, তো তাহলে ধরেন যদি এমন হয় যে ইমেজ ডট ইউআরএল অল্টার ট্র্যাক হচ্ছে ইমেজ ডট এএলটি, এমন হইলে মনে হয় ভালো হয়। আচ্ছা, ইমেজটাকে অবজেক্ট হিসেবে ধরে নিয়ে আমরা একটু কাজ করি তাহলে। ইমেজ, ইমেজটাকে যদি অবজেক্ট হিসেবে ধরি, আচ্ছা আগে হচ্ছে ইন্ডেক্স ডট জেএস এ একটু ডিক্লেয়ার করে আসি যে ইমেজটা হচ্ছে একটা অবজেক্ট। ইমেজটা একটা অবজেক্ট এবং ডিফল্ট হিসেবে ইউআরএল এটা অল্টার ট্যাগ, ধরেন
অল্টার ট্যাগ আমরা দিয়ে দিলাম। তাহলে ইমেজ ডট ইউআরএল ইমেজ ডট এএলটি এখানে আমরা ডিক্লেয়ার করলাম। এখানে এসে এই ইমেজকে হচ্ছে ইমেজের মধ্যে ইউআরএল কে হচ্ছে আমরা সেট করতেছি এই ফাংশনে। তাহলে যেটা হচ্ছে ইমেজ এর মধ্যে ইউআরএল মিডিয়া ডট ইউআরএল, আশা করি ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে এলটি মিডিয়া ডট এএলটি। আচ্ছা, তার মানে হচ্ছে ইউআরএল এবং অল্টার ট্যাগটা আপডেট হলো ইমেজের। এখন এই ইমেজ থেকে ইউআরএল এবং অল্টার ঠিকঠাক মতো পাচ্ছে, আর ভ্যালু এইখানে ইমেজ ডট ইউআরএল। ওকে, এখন একটু আপডেট দিয়ে দেখি। আপডেট করি। ঠিকঠাক মতো আপডেট হচ্ছে ফ্রন্ট এন্ডে তো আমরা আসলে কোনো কিছু করি নাই, তো ফ্রন্ট এন্ডেও তো একটু চেঞ্জ আসলে দরকার। ইমেজের মধ্যে হচ্ছে এটা ইউআরএল এবং আরেকটা এএলটি ট্যাগ ইমেজ ডট এএলটি। আশা করা যায় এবার ঠিকঠাক মতোই হওয়ার কথা। দেখি, আপডেট করি, সরি এটাই দিই। এএলটি ট্যাগে কিছু আসে নাই আসলে। এই ইমেজের এএলটি ট্যাগে কি কিছু আছে একটু দেখি। আচ্ছা, এইটিরই এএলটি ট্যাগটা একটু দেখি। টাইটেলটাকেই আচ্ছা, সেভ হয়ে গেছে। আপডেট। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এএলটি ট্যাগটা ঠিকঠাক মতোই চলে আসছে। তো আশা করি বোঝা গেছে কিভাবে অ্যাট্রিবিউটস গুলো নিয়ে কাজ করতে হয়, মিডিয়া আপলোড কিভাবে কাজ করে। তাই স্টাইলিংটা নিয়ে হালকা একটু কাজ করি। ধরেন এখানে কিছুটা কন্টেন্ট দিয়ে দিই। কি কন্টেন্ট দিব? আচ্ছা, যা তা কিছু একটা দিলাম। ইমেজ টেক্সট আসছে, তো আমরা ইন্সপেক্ট করে আওয়ার ডেসক্রিপশন। আচ্ছা, এটা তো ব্লক, ডাব্লিউপি ব্লক, আওয়ার ব্লকস এইভাবে ব্লক অনুসারে জেনারেটেড
ক্লাস আসছে। আমরা চাইলে আমরা নিজেদের ক্লাসটা তো ইউজ করতে পারি, নিজেদের আলাদা একটা ক্লাস যেটা ফিক্সড থাকবে। নিজেদের ক্লাস একটু ইউজ করি। নিজেদের ক্লাস ইউজ করতে গেলে যেটি করতে হবে, এই যে ইউজ ব্লক প্রপস ডট সেভ, এটিকে কনস্ট্যান্টের মধ্যে ধরেন ব্লক প্রপস সরি এর মধ্যে অবজেক্টের মধ্যে হচ্ছে ক্লাস, ক্লাস নেম আওয়ার ডেসক্রিপশন এবং ব্লক প্রপসটাকে এখানে দিয়ে দিলাম। এখন যেটা হবে, আমাদের ক্লাসটা তো আসবেই, সাথে আগেরগুলোও আসবে। সেভ দেওয়া লাগবে। ব্লক প্রপস ডট সেভ, ও সরি, ব্লক প্রপস ডট সেভ, ওইটা তো আগের ছিল। আচ্ছা, এখন তো হবার কথা। আচ্ছা, টেক্সট টেক্সট দিলাম, সেভ দিলাম। এদিকে এখন দেখি, এই যে আওয়ার ডেসক্রিপশন দেখেন, ক্লাসটা কিন্তু আলাদাভাবে কিন্তু আসছে। ওইটা হচ্ছে ব্লক জেনারেটেড ক্লাস, আর এটা হচ্ছে আমরা ফিক্সড নিজেরা যেটি দিলাম সেটি। তো আমরা আমাদের ক্লাসের ক্ষেত্রে কিছু স্টাইলিং দিয়ে দিই। ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, প্যাডিং ধরেন 20 পিক্সেল দিলাম, সরি, ব্যাক প্যাডিং এটা 20 পিক্সেল দিলাম, আর ইমেজের উইডথ 100% দিলাম, ম্যাক্স উইডথ 100%, হাইট অটো বাই ডিফল্ট। সিএসএসটাকে একটু কপি করে আমরা যদি স্টাইল ডট এসসিএসএস এ দিই, তাহলে আমাদের এডিটর এবং ফ্রন্ট এন্ড দুই জায়গায় পাবে। কিন্তু যদি এডিটর ডট এসসিএসএস এ দিই, তাহলে শুধুমাত্র এডিটরে পাবে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস হচ্ছে, আমরা ফ্রন্ট এন্ডে ক্লাসটা ঠিক করছি, কিন্তু এডিটরেও কিন্তু ক্লাসটা ঠিক করা লাগবে। এডিটরের ক্ষেত্রে আমরা এখানে আওয়ার ডেসক্রিপশন অতিরিক্ত ক্লাস নিয়েছিলাম মনে হয়, আসলে এই অতিরিক্ত ক্লাসটা বাদ দিয়ে আমরা নিজেরা আলাদাভাবে একটু করি। আবার এখানে তো সেভ বলে কিছু নাই, ইউজ ব্লক প্রপস, ব্লক প্রপস, এবং এটা ফাংশন না, কনস্ট্যান্ট। ঠিক হওয়ার কথা। এখন এটাকে রিমুভ করি, আপডেট, রিফ্রেশ।
আচ্ছা, এখানে কন্টেন্ট কই গেল, ডামি কন্টেন্ট দিলাম, ইমেজটাকে একটু চেঞ্জ করি। সিলেক্ট, আপডেট। আচ্ছা, ঠিকঠাক মতো আসছে ইমেজ এবং টেক্সট। ইমেজ এবং টেক্সট দেখেন, এডিটর এবং ফ্রন্ট এন্ড সেম আমরা করতে পারছি। আচ্ছা, তাহলে যেটি হচ্ছে, আমরা ক্লাসগুলোকে ম্যানেজ করতে পারলাম, মিডিয়া আপলোডার কিভাবে কাজ করে সেটি দেখলাম, এবং অ্যাট্রিবিউট নিয়ে কাজ করলাম। তো এই ছিল এই ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।